গতকাল অজিত মাইতির পর আজ আরও এক তৃণমূল নেতা শঙ্কর সর্দার, তার বাড়িতে চড়াও হলেন মহিলারা। হাতে বাঁশ, জুতো, লাঠি নিয়ে চলে ভাঙচুর। এবং শঙ্কর সর্দারের বিরুদ্ধে মহিলাদের অভিযোগ, শঙ্কর সর্দার অত্যাচার করতেন তাদের উপর, এবং এই অভিযোগেই আজ ক্ষোভের বিস্ফোরণ ঘটে। শঙ্কর সর্দারের বাড়িতে চড়াও হন এলাকার মহিলারা। শঙ্কর সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি, আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। খুবই দুঃখের দিন, কি বলবো আর, সন্দেশখালী এবং তার চারিদিকের অঞ্চলে মানুষরা, গ্রামবাসীরা একের পর এক তৃণমূলদের যে নেতারা তাদের বাড়িতে ভাঙচুর শুরু করে দিয়েছে। তারা তাদের বাড়িতে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তারা দল বেঁধে যাচ্ছেন এবং সেখানকার মহিলারা, আদিবাসী মহিলারা, তারা দল বেঁধে গিয়ে লোকাল তৃণমূলের নেতাদের, যাদের অত্যাচার দিনের পর দিন, বছরের পর বছর সহ্য করার পর পুলিশ, বড় কর্তা, ছোট কর্তা, মেজ কর্তা যে কটা আছে সকলের সামনে গিয়ে তারা আবেদন জানিয়েছিলেন আগে, কিন্তু তার কোনো ফলাফল না পাওয়ার জন্য আজকে এই অবস্থা হয়েছে যে তারা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে ওরা ওই নেতাদের বাড়ি গিয়ে ভাঙচুর করছে, রান্নাঘর থেকে শুরু করে সব কিছু। এবং মজার বিষয় হচ্ছে যে যখন সাংবাদিকরা, TV9 বাংলার পর্দায় যখন দেখলাম যে সাংবাদিকরা বারে বারে ওদের কাছ থেকে কথাটা তোলানোর জন্য এইটা একই প্রশ্ন করে যাচ্ছে যে আপনারা কেন আইন হাতে তুলে নিচ্ছেন? আপনাদের কি পুলিশের ওপর বিশ্বাস নেই? আরে পুলিশের ওপর বিশ্বাস নেই বলেই তো আজকে আইন হাতে তুলে নিতে হচ্ছে। আপনারা কেন আইন হাতে তুলে নিচ্ছেন? আইন হাতে তুলছেন কেন? আইন হাতে তুলছেন কেন? কেন আমাদের যাবে কেন? শঙ্কর কি আমাদের ঘরে গিয়ে সব জানাবে কেন? হ্যাঁ, ওসব লিটমাট করছে। এখানে গ্রামবাসী দরজা ভাঙছে, দরজা ভাঙছে, দরজা ভাঙছে। এখানে গ্রামবাসী দরজা ভাঙছে, দরজা ভাঙছে, দরজা ভেঙে তারা রান্নাঘরে ঢুকে গেছেন। সমস্ত কিছু তারা ছুড়ে দিচ্ছেন, সমস্ত কিছু তারা ছুড়ে দিচ্ছেন। এর পর এক ভাঙচুরের ছবি, ভাঙচুরের ছবি ওখানে দেখাতে বলবো। ভাঙচুরের ছবি, ভাঙচুরের ছবি, ভাঙচুরের ছবি। আইন হাতে তুলে নিচ্ছেন গ্রামবাসীরা, মহিলারা আইন হাতে তুলে নিচ্ছেন, আইন হাতে তুলে নিচ্ছেন। বারবার প্রশাসনের তরফে যে আর্জি জানানো হচ্ছে তা সত্ত্বেও আইন হাতে তুলে নিচ্ছেন মহিলারা। এইখানে ছবিটা, এই দেখো বেড়া কিভাবে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, কিভাবে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, কিভাবে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি, কিভাবে ভেঙে ফেলা হচ্ছে বাড়ি। আইন না মানে আইন কি করতেছে? আইন কিছু করছে না। আইন আমাদের যখন আমরা রাস্তায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকতাম তখন আইন কোথায় ছিল? আইন ছিল না, আইন আসতে পারতো না। এখন আইন আসবে না, আসুক আইন। আইন করছে, আইন আসুক এখানে। যখন আমরা দিনের পর দিন প্রশাসন বারবার বলছে এই ধরনের ভাঙচুরের ঘটনা থেকে বিরত থাকার জন্য। কি করবো? গায়ের জ্বালা মেটানোর জন্য ভাঙচুর করছি আমরা। যখন রঞ্জিত সর্দারের বাড়িতে ভাঙচুর চালাচ্ছেন এখানকার মহিলারা, ভাঙচুর চালাচ্ছেন এখানের মহিলারা এখানে ভাঙচুর চালাচ্ছেন। তারা কোনো কিছুই শুনতে চাইছেন না। আইন কেন হাতে তুলে নিচ্ছেন সে কথা বলতে গেলেও তারা কিন্তু কোনো কথাই শুনছেন না, তারা কোনো কথাই শুনছেন না। এই মুহূর্তে সেই ভাঙচুরের ছবি, কি বলবেন? অভিযোগ থাকলে আপনারা পুলিশ প্রশাসনের কাছে জানান, শিবিরে জানান। কোথায় ছিল সেদিন পুলিশ? কোথায় ছিল পুলিশ প্রশাসন? কোথায় ছিল? আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, টাকা ছিনতাই করতে, সাইকেল কিনে নিয়েছে, তোমারকে সরকারি নিয়ে গিয়ে মারধর করেছে। আমার বাড়িতে গিয়ে পোল্ট্রি ফার্ম থেকে পোল্ট্রি মুরগি বস্তায় ভরে নিয়ে গেছে। কোথায় ছিল পুলিশ? এই জানলা ভেঙে ফেলা হয়েছে। একটু আগে মহিলা যারা ইট দিয়ে হাঁটছিলেন তিনি ভেঙে দিয়েছেন। হাইকোর্ট পর্যন্ত গিয়েছেন কিন্তু এখনো কোনো সুবিচার পাননি। সুতরাং যখন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে তখন আলটিমেটলি ওরা ওই একই কথা বলতে বাধ্য হচ্ছে এবং প্রাণ খুলে ওরা বলছে যে কোথায় ছিল সেদিনকে পুলিশরা, যেদিনকে আমাদের বাড়ি ঘরদোরের উপরে হামলা করা হয়েছিল? কোথায় ছিল সেদিনকে পুলিশরা, যেদিনকে আমাদের বড়দেরকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মারা হয়েছিল? কোথায় ছিল সেদিনকে পুলিশরা? আজকে পুলিশরা পুলিশের দায়িত্ব পালন করতে আসছেন। এন্টার ঘটনার পরে পুলিশের কর্তাবাবু এসে বলছেন যে আমরা কঠোর ব্যবস্থা নেব। তা তো বটেই, দুর্বলের ওপরে যে কোনো লোক নিজের বল প্রয়োগ করতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি নিজে খুব বলবান হয়ে গেলেন।
সময় কিন্তু পাল্টে যায়, রাজনীতির দল কিন্তু পাল্টে যাবে, যারা আসবে তারা কিন্তু চিনে রাখছে, প্রত্যেক জনকে চিনে রাখছে। এই যে রেকর্ডসগুলো থাকছে টিভির পর্দাতে, সেগুলো কিন্তু সবার কাছ থেকে সব খবর বার করে নিতে পারে। মুখ্য ব্যাপারটা কি, যে বহু বছর ধরে ওইখানকার তৃণমূলের লিডার্সরা তারা দিনের পর দিন বছরের পর বছর ধরে অত্যাচার করে এসছে, আর আজকে তাই বলে গ্রাম বাংলার মানুষরা, আদিবাসী মহিলারা এতটা ক্ষমতা দেখিয়েছে যে তারা আজকে ভাঙচুর পর্যন্ত শুরু করে দিয়েছে, রান্নাঘর তছনছ করে দিচ্ছে, বাড়ির চাতাল সবকিছু টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। একটি কথা বলছে যে সেই দিনকে পুলিশ কোথায় ছিল, আজকে আপনি আইন দেখাচ্ছেন। এখানে এসছে পুলিশ প্রশাসন, এখানে এসছেন পুলিশ প্রশাসন, এখানে এসছেন গ্রামের মহিলাদেরকে পুলিশ প্রশাসন নিরস্ত করা হচ্ছে, কিন্তু গ্রামের মহিলারা অটুট। আদিবাসী পোলপাড়ার বাসিন্দারা রঞ্জিত সর্দারের বিরুদ্ধে একটু আগে ক্ষোভে ফেটে বেরোছিলেন। শঙ্কর সর্দার সামনে আসুক, শঙ্কর সর্দার কোনো কিছু কাজ যদি খারাপ করে থাকে করেনি, যখন স্ত্রী চাইছেন আমার স্বামী খুব ভালো কাজ করেছে। পাক বিধানটা ছবি বসে বললেন মহিলারা, বসে বললেন তার রঞ্জিত সর্দার বাড়িতে বসে পড়ছেন, তারা যাবেন না বলছেন, তারা কিছুতেই যাবেন না বলছেন। ধরা হলো, ধরপাকড়ের ছবি পুলিশের তরফে আরো কয়েকজন মহিলাকে। কি হয়েছে, আপনাকে ধরে নিয়ে যাচ্ছে? হ্যাঁ ধরেছে, কথা বলে ধরেছে। আমি অন্যায় করেছি কেন, আমি কি করে বলবো? দিদিরা জানে, সেটা দিদিরা জানে। আমার শ্বশুরের অল্পটুকু জমি, তাতে তখন সর্দার আর তার ভাইয়ের ডুপ্লিকেট কাগজ হয়ে গেছে, আমাদের কাগজ জলজন্ত কাগজ থাকা সত্ত্বেও। আরো কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। পোলপাড়ার এই গ্রাম থেকেই কিন্তু মহিলারা এই দিন সকালে মিছিল করে শঙ্কর সর্দারের বাড়ির উদ্দেশ্যে তারা যান এবং সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে। এখানে আরো কয়েকজন মহিলাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ধরবেন কেন আমাদের? আমরা কি অন্যায় করেছি? আমরা ধরবেন কেন? এই প্রশ্নটা তারা করলে আমাদের কাছে কোনো উত্তর আছে? আমি ভুলে যান সবকিছু। an eye for an eye would make the whole world blind। চোখের বদলে চোখ হলে দুনিয়াটা, দেশটা পুরো অন্ধ হয়ে যাবে। খুব খারাপ হবে না কিন্তু ব্যাপারটা? একবার ভাবুন তো, যদি সবাই অন্ধ হয়ে যায়, কারোর কাছে কোনো দৃষ্টি নেই, সবাই কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করতে পারবে না, সাদা কালো মোটা রোগা, কোন জাত কোন ধর্ম কিচ্ছু থাকবে না। যদি আমরা সকলেই অন্ধ হয়ে যাই, ওই সিচুয়েশনটা সমাজ খুব খারাপ হবে না কিন্তু, বরঞ্চ আমাদের অন্যান্য ইন্দ্রিয়গুলো বেড়ে যাবে। সুতরাং এই ফিলোসফিটা নাই ফর নাই, এটা সব জায়গায় টিকছে না, সব জায়গায় ঠিক হচ্ছে না। আজকে যখন এই গ্রামবাসী মহিলারা প্রশ্ন করছেন যে কোথায় ছিলেন পুলিশ, কোথায় ছিল আইন আদালত, কি উত্তর আছে প্রশাসনের কাছে? কি উত্তর আছে ওই পুলিশ মহাশয়ের কাছে যিনি ওখানে ছিলেন? আর তারপর ওই নিরীহ মহিলাগুলোকে, যাদের আপনারা গ্রিভিয়ান্সেস ঠিক করতে পারেননি, শুনতে পারেননি, একটা পেশেন্ট হিয়ারিং দেননি, জাস্টিস তো বহুত দূরের কথা, তাদেরকে আপনারা আজকে হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে যাচ্ছেন, জেলে পড়ে দিচ্ছেন। কোন কেস দেবেন? আমি ওকালতির ছাত্র হিসেবে বলছি, আপনি কোন কেস দেবেন? আর এই অ্যাকাউন্টেবিলিটি কোনো কোথায় যাবে? পুলিশ অ্যাক্টে কি লেখা আছে? এটা কি ঠিক হয়েছে এতগুলো বছর ধরে যে ওদের কমপ্লেন নেওয়া হতো না? কোথায় আপনাদের এফআইআর কপি কোথায় আছে? কেন লেখা হতো না? লেখা হতো নাটা কেন? লাস্ট কোন ডায়েরি, কোন ডেটে আপনাদের ডায়েরি এন্ট্রি করেছেন? লাস্ট ডেটটা কবে? এই প্রশ্নগুলো আসবে না? কোন কালি দিয়ে ডায়েরি লিখেছেন? এই প্রশ্নগুলো আসবে না? প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু প্রশ্ন উঠবে, আদালতে কিন্তু একদম উলঙ্গ করে দেওয়া হবে। অর্থাৎ মেন ব্যাপারটা হচ্ছে এই যে এতগুলো বছর ধরে আজকে এই সিচুয়েশনটাকে এই জায়গা অবধি টেনে নিয়ে যাওয়ার দায়িত্বে কে আছে? এই রাজ্য সরকার আর রাজ্য সরকারের পুলিশ। অতএব আমার মনে হয় যে আইন হাতে নিয়ে নেওয়াটা উচিত নয়, একদম ঠিক কথা। কিন্তু এই আইন হাতে যে আজকে এরা নিয়ে নিচ্ছেন, তাতে এরা অপরাধী হয়ে যাচ্ছে না। আজকে আমরা এদেরকে তৈরি করেছি, ইউ হ্যাভ ক্রিয়েটেড ইট। সুতরাং এখন আপনাদের মজাটা হচ্ছে এই যে আপনারাই এই গরিব মানুষগুলোকে, আদিবাসী মহিলাগুলোকে ক্রিমিনাল তৈরি করবেন, তারপর আবার এদেরকেই হান্ট করে জেলে পুরে নিয়ে চলে যাবেন।
আর আবার বলবেন যে আমরা আইন শৃঙ্খলা মেনটেন করছি। কি করছেন? এটা কি হচ্ছে কি বন্ধুরা? এই মজার ব্যাপারটা শুধু বুঝুন যে যারা গরিব মানুষ, যারা আদিবাসী মহিলা, তাদের কাছ থেকে আমরা সব জমি জমা সব কিনে নিচ্ছি, চুরি করে নিচ্ছি। যাদের কিনে নিচ্ছি না, আমি কেড়ে নিচ্ছি, আর তারপরে ওদের উপর অত্যাচার করছি। আর তারপর কি হচ্ছে? তারপর যেদিনকে ওরা ফেরোসিয়াস হয়ে যাচ্ছে, তখন আমরা ওদেরকে ক্রিমিনাল তকমা দিয়ে ওদেরকে আবার হান্ট করছি, শিকার করছি। আমরাই গুন্ডা তৈরি করছি, আমরাই আবার গুন্ডা শিকার করছি। এইটা প্রশাসন করছে ওখানে। এরা আইন সামলাচ্ছে, এরা জাস্টিস দেবে। আপনাদের কি মতামত আছে বন্ধুরা? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে মহিলারা যে আজকে হাতে আইন তুলে নিয়েছে, এটা কি সম্পূর্ণটাই বেঠিক? দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে এটা অন্য ভিডিওতে, একটা নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকুন। আর যারা নতুন এসে থাকবেন বা যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।